ফাইবারের নতুন আপডেটের পর রিভিউ সিস্টেমে কিছুটা পরিবর্তন এসেছে। তো বায়াররা যেভাবে রিভিউ দেয় সেটি এই ভিডিওতে আমি আজকে দেখাবো। তো এখানে দেখেন আপনারা যে এটি প্রথম স্টেপ। তো এখানে রিভিউ সিস্টেমে আসলে ৩টি স্টেপ থাকে। তো ৩টি স্টেপে যদি বায়াররা এক্সেপশনাল ৩টাই সিলেক্ট করে, এখানে এক্সেপশনাল সিলেক্ট করলে এক্সেপশনাল মানে এখানে ১, ২, ৩, ৪, ৫ স্টার, এখানে এটা ৫ স্টার বলা যায়। আগে কিন্তু এখানে লিখা থাকতো ৫ স্টার এভাবে উপরে। তো এখন এক্সেপশনাল সার্ভিস এখানে দিলে ভেরি গুড। তো কোনো কারণে বায়ার যদি প্রথম স্টেপে ভেরি গুড সিলেক্ট করে, সিলেক্ট করার পরে এগুলো ধরেন সব সিলেক্ট করলো, তারপরে নেক্সট করলো, এরপরে এখন এখানে লেখা হাউ ওয়াজ ইট ওয়ার্কিং উইথ। তো এখানে ওয়ার্কিং আপনার রেটিংটা যদি এখানে এক্সেপশনাল দেয়, সে যে কাজ তার কাছে এক্সেপশনাল হয়েছে, তো এই দিল এটা সব সিলেক্ট করলো। এভাবে করার পরে আবার নেক্সট করে আপনার যে ফাইনাল ডেলিভারি ডেলিভার কেমন ছিল এটাও কি দিল, এক্সেপশনাল দিল। দেওয়ার পরে এখানে আপনার ২টি এক্সেপশনাল এবং একটি ভেরি গুড সিলেক্ট করার কারণে আপনার এখানে 4.7 স্টার চলে আসলো। এখন এখানে বাইরের দেখা গেলো যে অনেক ভালো কথা লিখলো, লিখে আপনার ২, ৪, ৫ লাইনের অনেক ভালো রিভিউ দিল, তারপরে সাবমিট করে দিল। তো অনেক ক্ষেত্রে এটি অনেক বাইরের নজরেই যায় না আসলে এখানে। তো সেক্ষেত্রে তারা এটা দেওয়ার পরে কোনো বায়ার চাইলে কিন্তু আবার এখানে ব্যাক করে সে সবগুলোই এক্সেপশনাল সিলেক্ট করতে পারে। যেমন এখানে ব্যাক করে আমি প্রথম স্টেপে আসি, এটা ভেরি গুড দেয়া ছিল, তো এখান থেকে আবার এটা এক্সেপশনাল দিতে পারে। এইভাবে দিয়ে এখানে সব সিলেক্ট করতে পারে, তারপরে আবার এক্সেপশনাল এটা আছে এইভাবেই থাকবে। তো এখানে লাস্ট স্টেপ ডেলিভারি এটা এক্সেপশনাল দিল, তারপরে এখানে সে রিভিউ দিল, দিয়ে সাবমিট করে দিল। অর্থাৎ সাবমিট করার আগ মুহূর্ত পর্যন্ত এখানে বায়ার চাইলে যে কোনো চেঞ্জেস এখানে করতে পারবে, সে এখানে পরিবর্তন করতে পারবে রিভিউগুলো। এখানে আপনার যে স্টার রেটিংটা সেটা আপনার চেঞ্জ করতে পারবে। ঠিক আছে? তো এখানে অনেক বায়াররা কি করে আসলে এটা অনেকের নজরে আসে না, এবং অনেক বায়ার নতুন হওয়ার কারণে অনেকেই এখানে যেভাবে সিলেক্ট করে এসেছে সেভাবেই সে এখানে সাবমিট করে দেয় ভালো রিভিউ লিখে। আর যারা অলরেডি যেসব বায়ার জানার পরও তারা অনেকেই 5, 4.6, 3 এভাবে দিয়ে দেয় বা চলে আসে এখানে যে প্রথমে সিলেক্ট করার কারণে গুড, ভেরি গুড এগুলো সিলেক্ট করে আসার কারণে। তো সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেছে ফেসবুক গ্রুপে বা বিভিন্ন প্ল্যাটফর্মে প্রশ্ন করে বলতেছে যে আসলে এটা বায়ারা ইচ্ছা করে এটা দিয়েছে। না, ইচ্ছা করে না, ভুল করে দিয়েছে। আসলে ভুল করে কেউ এভাবে দেয় না। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে ব্যাক করে আবার সবকিছুই এডিট করে দেওয়ার অপশন আছে, কিন্তু তারা আসলে ইচ্ছে করে এটি দিয়ে দেয়। আর ইচ্ছা করে বলতে 5 স্টারের মধ্যে 4.3, 4, 5, 6 এগুলো আসলে কোনো খারাপ রিভিউও না তেমন। 4.4, 5, 5 এর মধ্যে ভালোই বলা যায়। তো সেক্ষেত্রে এখানে আরেকটা বিষয় যে আপনার গিগ র্যাঙ্কের ক্ষেত্রে যে কাজে দেয় বা গিগ বর্তমানে যে নতুন আপডেট অনুযায়ী আপনার গিগ সাকসেস স্কোর যেটা নির্ভর করে সেটি হচ্ছে আপনার প্রাইভেট রিভিউ এর উপর। এটা যদি আপনার ভালো দেয় তাহলে আপনার গিগ স্কোর ভালো হবে। গিগ স্কোর 5, মিনিমাম স্কোর 5, 6 লাগবে 10 এর মধ্যে আপনার লেভেল ধরে রাখার জন্য। তো সেক্ষেত্রে আপনার প্রাইভেট রিভিউটা যদি ভালো দেয় তাহলে আপনার গিগের র্যাঙ্কটা ভালো থাকবে এবং আপনার গিগের সাকসেস স্কোরটা ভালো থাকবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।